এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপিতে যাবার আগে রোগীদের পক্ষ থেকে আসলে এই যে প্রিপারেশনের কথা বলে থাকি, সেটির জন্য কি কি প্রয়োজন হয়, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? এন্ডোস্কোপি কোলোনোস্কোপির জন্য প্রিপারেশন দুই ধরনের। একটা প্রিপারেশন হলো আপনি যে রাস্তাটা দেখতে চাচ্ছেন সেই রাস্তাটা তো ফুড অথবা স্টুল বা পায়খানা থাকলে তো আর আপনি দেখতে পারবেন না। আপনি যদি এন্ডোস্কোপ করতে চান আপার জিআই, তাহলে আপনার রোগীকে একটা নির্দিষ্ট পিরিয়ড না খেয়ে রাখতে হবে। কারণ আপনি ভাত খেয়ে তারপর আপনি এন্ডোস্কোপ করতে গেলেন, আপনি তো ভাতেই দেখতে পাবেন, তাই না? এর জন্য একটা নির্দিষ্ট সময় আমার রোগীকে না খেয়ে থাকতে বলা হয়, যাতে ওইটা ফাঁকা থাকে, খালি থাকে, আমি সুন্দর করে দেখতে পারি। এটা একটা প্রিপারেশন। আর আবার কোলোনোস্কোপির ক্ষেত্রে লার্জ কোলন জুড়ে স্টুল বা পায়খানা থাকে, এই পায়খানাটাও তো ক্লিয়ার হতে হবে। পায়খানার মধ্যে দিয়ে আমি ক্যামেরায় কিভাবে দেখবো? এই জন্য আমাদের রোগীকেও আমরা একটা নির্দিষ্ট প্রিপারেশনের 3 দিনের প্রিপারেশন বা একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে নেই, যে এই প্রিপারেশনের উদ্দেশ্য একটাই, যাতে সব পায়খানাগুলো ওয়াশ আউট হয়ে গিয়ে একেবারে পায়খানা না থাকে, যাতে আমি ক্যামেরায় সুন্দর করে দেখতে পারি। এটা একটা কোলোনোস্কোপের ক্ষেত্রে প্রিপারেশন। আর আরেক ধরনের প্রিপারেশন হলো অ্যানেস্থেশিয়া রিলেটেড প্রিপারেশন। যেহেতু আপনি এখানে প্রয়োজনে অ্যানেস্থেশিয়া দেওয়ার দরকারও হতে পারে, সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশন থাকার জরুরত আছে। প্রত্যেকটা রোগীই কিন্তু এক একটা নতুন আবিষ্কার। এর কারণ হলো আপনি একটা ইয়াং রোগীর এন্ডোস্কোপ কোলোনোস্কোপ করবেন, তার কোনো রোগ নেই, কিন্তু আপনি একটা ওল্ডার রোগীর এন্ডোস্কোপ কোলোনোস্কোপ করতেছেন, তার হার্টের রোগ আছে, ডায়াবেটিক্স আছে, হাইপার টেনশন আছে, নানাবিধ রোগ আছে, তার কিন্তু ওই হার্টের অবস্থাটাও আগে ইভ্যালুয়েশন করে নিতে হবে।